বিলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আসলে ভালো থাকার তো আপনার কথা, যে এতদিনের পরিশ্রম যে সাফল্য হয়েছেন, জি জি সে অনুযায়ী তো ভালো থাকার জি কথা। আলহামদুলিল্লাহ। তা কিভাবে এই আঙুর চাষটা শুরু করেছেন আপনি? এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, এই বিস্তারিত আমাদের একটু বলেন। আসলে আমি হাফেজ বিলাল হুসাইন, আমার বাসা হলো মনিরামপুর উপজেলা 13 নম্বর খানপুর ইউনিয়ন মাসনা মাদ্রাসার পাশে আমার এই যে কৃষি প্রজেক্ট। তো আমি বিগত 5 বছর আগে ড্রাগন মালটা দিয়ে শুরু করি আমার এই প্রজেক্ট। তো আমি বিভিন্ন বিদেশি ফল নিয়ে কাজ করি, যেমন স্ট্রবেরি, ড্রাগন মালটা, আনার, বেদানা, লঙ্গান। তো সর্বশেষ আমি আঙ্গুরের প্রতি আমার একটা ছোটোবেলা থেকে দুর্বলতা ছিল। তো ইউটিউবে আঙ্গুরের কয়েকটা ভিডিও দেখে আমি আঙ্গুরের প্রতি ইন্টারেস্ট হই। তো আঙ্গুর এটা আমরা জানি যে সম্পূর্ণ বাইরের থেকে আমদানি হয়ে আমাদের দেশে আসে, যার কারণে আমাদের দেশ থেকে অনেক টাকা বিদেশে চলে যায়। তো আমি চিন্তা করলাম এই আঙ্গুর নিয়ে যদি কাজ করা যায়, এটা যদি বাংলাদেশের মাটিতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যায়, তো আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সাপোর্ট হবে এবং আমাদের দেশের টাকা দেশে থাকবে এবং আমরা এটা দেশের চাহিদা মিটিয়ে একসময় বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তো এটার দিকে লক্ষ্য রেখে আমি এটার কিছু চারা প্রথমে যারা ইম্পোর্ট করে বাইরের থেকে, বিভিন্ন বাণিজ্যিক জাতগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে, তাদের সাথে যোগাযোগ করি। তো কিছু বিয়ার রুট সংগ্রহ করি তাদের মাধ্যমে, এবং কুড়িগ্রাম থেকে কিছু চারা সংগ্রহ করি। ওখানে ইউক্রেন এটা আছে বাইকুনুর জাতের আঙ্গুর, এটা আছে ইউক্রেনের একটা জাত। এই জাতটা কুড়িগ্রাম রুহুল আমিন ভাই প্রথমে বাংলাদেশে আনে, ওনার থেকেও কিছু সংগ্রহ করি। তো আরও অনেকগুলো জাত নিয়ে আমি কাজ করতেছি। এখানে গ্রিন লং আছে, ডিকসন আছে, আপনার ব্ল্যাক ম্যাজিক আছে, জয় সিডলেস আছে, তারপরে ভ্যালেজ আছে। ভ্যালেজের থোকাটা অনেক বড় হয়, এটা মিষ্টতা খুবই ভালো। তো এরকম অনেকগুলো জাত নিয়ে কাজ করতেছি। তো এর ভিতর থেকে যেগুলো রেজাল্ট খুবই ভালো, সেগুলোর থেকে চারা করে কলম করে আমরা ওই পাশে আরও 150 গাছ লাগিয়েছি। ওগুলো সামনের বছর ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা উপহার দিতে পারবো। আপনি যে আঙুরের কথা বললেন যে দুটো জাত আপনার এখানে আছে, মানে অনেকগুলো জাত আছে। মানে ফল ধরেছে কয়টা জাতে? ফল ধরেছে প্রায় 6টা জাতে, 6 থেকে 7টা জাতের ফল ধরেছে। মানে এর মধ্যে আপনার কাছে সবচেয়ে কোন আঙুরের জাতটা ভালো এর লাগছে? থেকে এই যে কালারফুল যেটা, এটা বাইকুনুর, এটা সবার পছন্দের একটা জাত এবং বাংলাদেশে ইতিমধ্যে এটা সফল একটা জাত বলা যায়। এটা বাংলাদেশের সব জায়গায় খুবই ভালো ফলন হচ্ছে এবং এর মিষ্টতা এবং কালার, সাইজ সব দিক থেকে খুবই আকর্ষণীয়। পাশাপাশি গ্রিন লং সবুজ লম্বা যেটা, ওইটাও ফলনও ভালো, এটা খেতেও ভালো। এবং আরেকটা আছে ডিকসন, ওটাও লম্বা এবং গোল্ডেন কালার, ওটাও খুবই ভালো। ওটাও বাণিজ্যিক একটা জাত বলা যায়। তো এই সব মিলে এইগুলো জাত নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আরও নতুন নতুন কিছু জাত বাইরে থেকে আসতেছে, যেমন গোল্ডেন ফিঙ্গার, ট্রান্সফিগারেশন, ব্ল্যাক ব্যানানা, তারপরে আপনার হানি ডিউ, এই জাতীয় আরও পর্তুগিজ ডিডিম, এই জাতীয় বাইরের অনেকগুলো জাত নিয়ে আমরা কাজ করতেছি। তো এর সামনে রেজাল্ট কোনটা, আরও যদি আমরা এর থেকে ভালো রেজাল্ট পাই, সেটা নিয়ে বাণিজ্যের দিকে আগাবো আরও বড় পরিসরে। এখানে কয় শতক জমিতে বা কয় কাঠার জায়গায় আপনি চাষ করছেন আঙুর? এইখানে হলো 8 কাঠা থেকে 9 কাঠা জমি হবে। এখানে কয়টা গাছ মানে এটা 50টা গাছ, 55টা গাছ লাগানো আছে? আর এর যে আরেক সাইডে বলতেছেন আপনার বাগান আছে, সেখানে 20 শতক জমিতে আমরা 150 গাছ লাগিয়েছি। 150 গাছ। এই আঙুরটা মূল সিজন কি? আঙুরের কি কোনো সিজন আছে যে এই সিজনটা ধরে? সিজন বলে তো আমাদের দেশে এটা যদি গ্রিন হাউসে করা যায় তো সারা বছরই ফল পাওয়া যাবে। গ্রিন হাউসে করলে তো আমরা যেহেতু খোলা মাঠে করতেছি, তো আমরা বছরে একবারই বড় ধরন পাবো। মাঝে মাঝে ছোটো কিছু ধরন আসবে, ওগুলো ধরার ভিতরে না। তো বড় ধরনটা হলো আমরা জানুয়ারিতে গাছটা প্রুনিং করে দিতে হয়। প্রুনিং মানে এই ছোটো ছোটো ডালগুলো ছাঁটাই দিয়ে মেন ডালগুলো রেখে দিতে হয়। তো জানুয়ারিতে প্রুনিং করলে ফেব্রুয়ারিতে ওর থেকে নতুন যে ডালগুলো বেরোয়, ওইগুলো সবগুলো ফুল নিয়ে চলে আসে। ওই ফলগুলো আমরা শীতের মানে বর্ষার আগে ফলগুলো আমরা হারভেস্ট করতে পারবো এবং বাজারে এই সময় দামটা বেশি থাকে, চাহিদাটা বেশি থাকে। আমরা কৃষকরা এই সময় এই ফলটা নিলে খুব লাভবান হবে। বা এতে ফুল থেকে মূল ফল পাকা পর্যন্ত কয় মাস সময় লাগে? ফুল থেকে ফল পাকা পর্যন্ত আপনার 90 দিন সময় লাগে। 3 মাস সময় লাগে। এখন এই যে আপনার সামনে যে ফলটা রয়েছে, এগুলো তো এখন খাওয়ার উপযোগী? এটা এখনো আর একটু কালার হবে, এটা খয়েরি কালার হয়ে যাবে। তো এখন মিষ্টতা চলে আসছে আল্লাহর রহমতে, খুব মিষ্টি। হ্যাঁ, আমি তো একটু আগে খালাম, কিন্তু মিষ্টি, বাইরের আঙুরের মতো মিষ্টি। যে অনেকে বলে যে বাংলাদেশে আঙুর হচ্ছে চাষের জন্য উপযোগী না, উপযোগী মাটি না, উপযোগী আবহাওয়া না, কিন্তু এখন তো আমি একটু আগে খালাম, বাইরের আঙুর এখন তো প্রায় সেম মিষ্টি। এটা আসলে আমাদের দেশে এতদিন আসলে ওই ধরনের জাত ছিল না। আমরা শখ করে 2-1টা করে গাছ লাগাতাম
এটা হলো বুনো জাত বলে, যেটা যে খুবই টক, গালে দেওয়া যায় না। ওই যে গোল ছোট ছোট হ্যাঁ যে ফলগুলো হতো, এটা মানুষ আঙ্গিনায় দু একটা শখে লাগাতো, ওটা আসলে খাওয়ার উপযোগী না। ওগুলো মানুষ মনে করেন অপরিকল্পিতভাবে লাগায়, কিন্তু আমরা যখন পরিকল্পিতভাবে বাইরের যে বাণিজ্যিক জাতগুলো আছে সেগুলোর থেকে আমরা জাত সংগ্রহ করতেছি। বাইরের দেশে যেহেতু হচ্ছে, তো আমাদের দেশেও হবে, এবং সেটার যে বাস্তব নমুনা এটা আপনারা দেখতে পাচ্ছেন। বিলাল ভাই, মানে এখন আমরা ধরতে পারি যে বাংলাদেশ অনেক এগিয়ে এখন সব দিক থেকে। হ্যাঁ, বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশের মাটি এটা আসলে সোনার চেয়ে খাঁটি। এই মাটিতে যদি আপনি সঠিক জাত এবং সঠিক পরিচর্যাটা দিতে পারেন, তো এই মাটি আপনাকে কখনো মানে বিমুখ করবে না, অনেক কিছু না কিছু উপকৃত হবেন। জি জি, অবশ্যই এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব, এবং আঙ্গুর নিয়ে আমরা স্বপ্ন দেখি। আঙ্গুরময় বাংলাদেশ আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমরা মনে করি যে আমাদের পাশে যদি যারা আমরা উদ্যোক্তা আছি, আমরা যারা বিদেশি ফল নিয়ে কাজ করতেছি, তো আমাদের পাশে যদি, কারণ কৃষকের আমরা যারা উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, আমাদের বড় এই কৃষি খাতটা সবথেকে একটা ঝুঁকিপূর্ণ খাত। এটা যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, তারপরে বিভিন্ন রকম সমস্যা পাড়ি দিয়ে আমাদেরকে সামনে আগাতে হয়। তো কৃষক যদি মাঝপথে যদি একটা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার পাশে যদি সরকারি পদক্ষেপ যদি পাশে এসে দাঁড়ায়, তো সে অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায়। তো আমি বলবো যে কৃষক যারা এই ধরনের উদ্যোক্তা যারা আছে, তাদের পাশে যদি সরকারিভাবে সাপোর্ট দেওয়া হয়, তাদেরকে একটু আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া হয়, তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বিলাল ভাই, এছাড়া আপনি কি করেন? আমি একটা ইবতেদায়ী মাদ্রাসায় খেদমতে আছি, খেদমতে আছেন? 5 পর্যন্ত যে মাদ্রাসা। তাই যে এই যে শখটা আপনার কিভাবে হলো? এটা ছোটোবেলা থেকে আসলে গাছের প্রতি একটা দুর্বলতা ছিল, গাছপালার প্রতি একটা দুর্বলতা ছিল। তো তার থেকেই আসলে আস্তে আস্তে শখের বসে দু একটা করে লাগাতে লাগাতে আজকে আসলে আমার এই 5 বিঘে কৃষি প্রজেক্ট। মানে আজ স্বপ্ন পূরণ হলো। জি জি, ইনশাআল্লাহ। ভাই, এই আঙুরের জাতগুলোকে আপনি বিক্রি করেন? হ্যাঁ, আমরা এই জাতগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো কলম করেছি, প্রায় 2-3 হাজার কলম করছিলাম আমরা, অনেকগুলো গাছ বিক্রি হয়ে গেছে। তো এখনও আমাদের কাছে পর্যাপ্ত গাছ এই আঙ্গুরের চারা আছে। তো যারা আসলে শৌখিনভাবে বাইরের আঙ্গিনায় বা ছাদ কৃষিতে ছাদে দু একটা করে শৌখিনভাবে লাগাতে চায়, তো তারা লাগালে, এখন যদি লাগায়, প্রথম বছরেই সামনে শীতের পরে তারা ফল পাবে, নিজেরাই প্রমাণ পাবে যে আমাদের দেশে আঙ্গুর হয় কিনা। মানে এটা ছাদ বাগানও চাষের উপযোগী, ছাদের জন্য খুবই উপযোগী। তো ছাদ বাগানে বা আঙ্গিনা বাগানে যারা যদি কেউ দু একটা করে লাগাতে চায়, তো আমরা তাদেরকে কুরিয়ারের মাধ্যমে চারা ডেলিভারি দিয়ে থাকি সমস্ত বাংলাদেশে, সমস্ত জেলা উপজেলা শহরেও দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে। তো কেউ যদি হোম ডেলিভারিও নিতে চায়, তাও আমরা দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে। তো যারা কুরিয়ারে নিতে চায়, তারা সর্বনিম্ন 2টা করে গাছ নিতে হবে। এই বাইকুনুর গাছ আমরা 300 টাকা করে রাখতেছি, 2টা নিলে 600 টাকা কুরিয়ার চার্জ, এবং ওই প্যাকেটিং বাবদ 200 টাকা যোগ হবে, মোট 800 টাকা। 800 টাকা হলে আপনি 2টা গাছ আপনি বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন। ভাই, মানে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? তো আমার মোবাইল নাম্বার হলো 01709602061, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যারা স্থানীয় আছেন যশোর জেলা বা এর আশেপাশে যারা আছেন, তারা সরাসরি যে মনিরামপুর উপজেলার থেকে মাসিনা মাদ্রাসা 4 কিলোমিটার, 13 নম্বর খানপুর ইউনিয়ন, সরাসরি আমার বাগানে এসে আঙ্গুর ফল খেয়ে স্বাদ নিয়ে আমার বাগান থেকে চারা সংগ্রহ করতে পারেন। এছাড়া কি অনেকে যারা আসতে পারেন না, যে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাগান দেখে বা চারা দেখে কি অর্ডার করার সুযোগ? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ ওই একই নাম্বার 01709602061, এটাই হোয়াটসঅ্যাপ ইমো আছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা দেখে, চারা ছবি নিয়ে দেখে, এবং আমার গাছের ফল সরাসরি ভিডিও কল দিয়েও দেখতে পারেন। দেখে আপনারা নিশ্চিত হয়ে আমার থেকে চারা সংগ্রহ করতে পারেন। ভাই, এই যে আপনার যে স্বপ্ন পূরণ হয়েছে, এটা কত বছর লাগছে? আসলে আমি তো অন্য ফল নিয়ে কাজ করতেছি 4-5 বছর, আঙ্গুর নিয়ে আমার এই হলো 1.5 বছর বলা যায়। 1.5 বছর বলা যায়। তবে এই গাছের বয়স হলো বেশি না, 1 বছর এখনো পূর্ণ হয়নি, 11 মাস গাছের বয়স। আর ওই পাশে কিছু গাছে ফল আসছে, ওটা 6 মাস 7 মাস বয়স। ওদিকে মানে কোনো গাছে এখনো 1 বছর পূর্ণ হয়নি। বিলাল ভাই, দোয়া করি আরও এগিয়ে যান, আপনার স্বপ্ন পূরণ হোক, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আসলে আমার প্রজেক্টে আসার জন্য।